আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন বিকেলবেলা তো যাইতেছি একটু বাজারের দিকেও যাবো। তো যাবো হইতেছে উমরের শখ হইতেছে যে নতুন পানি দেখবো। পরে নতুন পানি দেখাইতে নিয়ে যাওয়া হয় নাই, তো যাবো নতুন পানি দেখতে। তো এখন যাইতেছি একটু বাজারের দিকে তারপরে যাবো হয়েছে নদীর পাড়ে। তো উমর এই জায়গায় বসে রয়েছে। তো আস্তে আস্তে মনে ছিল না, ভাবলাম যে আপনাদের সাথে নিয়ে যাই। ওমর বলতেছে যে বাবা চলা যায়, ঘুরে আসি। বিকেলবেলা ঘুরাও লাগে, ভালোই লাগে। তো ভাবলাম যে চাই ঘুরে আসি আর দেখিয়ে নিয়ে আসি। তো দেখতে থাকেন, আপনাদেরও দেখাই। বিকেলবেলা স্কুল ছুটি হয়ে গেছে, ছুটি হয়েছে, ছাত্রছাত্রীরা আসতেছে বাড়ির দিকে। আমরা ওই রকম ছুটির সময় যাইতাম, ভালো লাগতো। তো আমরা যে বাজারে আসছিলাম, এখন আবার চলছি আরেক অটোতে। হ্যাঁ, কই যাবো আমরা? নদীতে পানি দেখতে যাবো। তো ওমরের খুব শখ হয়েছে পানি দেখতে যাবো। পানি দেখিয়ে আমরাও দেখে আসি, দেখাই। জমছে বলে জমছে, খুব সুন্দর। ধান বনছে সামনে, আর খালি পাট বনছিল। কত সুন্দর পরিবেশ। এই পাশে পুরোটাই ধান লাগাইছে, এই পাশে ধান লাগাইছে, আর ওই পাশে জমছে। তো এই যে হইতেছে শিমুলিয়া ব্রিজ। তো এই ব্রিজে বিকেল বেলায় বিশেষ করে এই জায়গায় মানুষজন বেশি হয়। এখন তো একটু রোদ, এই কারণে রোদটা পড়লে পরে একটু মানুষ বেশি হইব। তো এই ব্রিজে ঘুরতে আসে, অনেকেই ঘুরতে আসে। তো আমরা দেখতে আসলাম নদীর পানি। হ্যাঁ, পানি অনেক হয়ে গেছে। তো এই নদীতে কি মানে সব নদীতেই পানিটা কম ছিল, কিন্তু এই 2 দিনে পানি অনেক বাড়ছে। এই জায়গায় পানি দেখেন যে কোন পর্যন্ত পানি এসে পড়ছে, এই একবার নিচে আসছিল পানি। তো এই 2 দিনের ভিতরে পানি প্রচুর বেড়ে গেছে, অনেক জায়গায় বন্যা হইতেছে, ঘর বাড়ি ভেঙে চলে যাইতেছে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই ভালো থাকে, সবাই সহি সালামত রাখে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে থাকবেন। তো এটা হচ্ছে কি বলবো, এটা তো মানুষের দেওয়া না, এটা হচ্ছে আল্লাহর দেওয়া, আল্লাহর দান আর কি। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তো ওনারা আমরা ডাকতে পারবো, ওনার কাছে আমরা চাইতে পারবো আল্লাহ তুমি মাফ করো সবাই যেন ভালো থাকে, কারো যেন ক্ষতি না হয়। পৃথিবীর সবার জন্য দোয়া করি। তো পানি অনেক বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে, এই যে স্রোত বইতেছে। তো বোঝা যাইতেছে না, কারণ ঘোলা তো, এই কারণে বোঝা যাইতেছে না, কারণ এখন ঘোলা পানি। তো বিশেষ করে নদীর পানি একটু ঘোলাই থাকে। আর এই যে এই পাশে বাড়ি, নদী পাড়ে বাড়িগুলো আসলে কি এমনিতে ভালো লাগে, কিন্তু ভয়ানক একটাই যে পার ভেঙে যায়। ওই দেখেন পোলা মানে গোসল করতে এসে বসছে টায়ার নিয়ে, টিউব না, গোসল করতেছে। ওই যে বাড়ি, তো ওটা দূরে আছে, তারপরে বলা যায় না, ভাঙন ধরলে আসলে অনেক দূর থাকলেও ভেঙে যায়। এই পাশে একটু দেখি, আকাশের ভূমিকাটা খুবই সুন্দর। এই যে অনেক সুন্দর ভূমিকা। তো যে এই পাশে পানি এসে গেছে অনেকটুকু জায়গায়, এই যে এই পাশে পানি এসে গেছে। আর এই যে নদীর পানি, ঘোলা পানি। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে এখন একটু রোদ আছে, ওয়েদারটা এত সুন্দর, আর ভিডিওটা একদম মানে পরিষ্কার আসতেছে, দেখে ভালো লাগতেছে। ওমর দেখতেছে গোসল করা পোলা পানির। গোসল করে না, এই যে আমরাও ছোটবেলায় এরকম করে গোসল করতাম।
অনেক ভালো লাগতো। এই যে গোসল করতেছে, টিউব দিয়ে সাঁতার শিখতেছে। সাঁতার পারে, কারণ নদী পাড়ের যাদের বাড়ি আছে তাদের সাঁতার না শিখলে উপায় নেই। তো আমরাও এরকম করে গোসল করতাম। আহার লাগবো। তো আমরা দেখলাম, ভালোই লাগলো, ওদিকে পরিবেশটা ভালো। চলো যাই ওদিকে ঘুরে আই গেটু। তো আমরা নদীর পানি দেখলাম, আর কি বলবো, নদীর পানি বাড়তেছে সব জায়গায়। আর যাদের নদী পাড়ে বাড়ি তারা অবশ্যই দেখে শুনে থাকবেন। আমরাও দোয়া করি আপনারা সবাই সহি সালামতে, আল্লাহ যেন সহি সালামতে রাখে সবাই, ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই, এই কামনাই করি। তো আমরা এখন একটু গ্রামের ভিতরে যাবো। এই পাশে একটা আছে, গ্রাম আছে, আর ওইখানে সবজি এখন টাল করতেছে। দেখো যে সবজি টালটা এখন কোন পর্যন্ত আছে। এর আগে দেখছিলাম ও সবজি গাছ লাগাইতেছে, বেগুনের চারা, তারপরে আরো বিভিন্ন গাছের চারা লাগাইতেছে। তো আমরা দেখবো ওই জায়গায় যে কিরকম ভাবে লাগাইলো। বাড়ি কত সুন্দর দেখা যাইতেছে। তো আমরা এখন যাইতেছি একটু ভিতরের দিকে, গ্রামের ভিতরে যাই। ওই জায়গায় যে একটু পরিবেশটা দেখে আসি, ভালো লাগে। গ্রামের পরিবেশ তেমনি ভালো লাগে, আপনাদেরও ভালো লাগার কথা। তো চলে। তো এই যে এটা হচ্ছে আলি ব্যাঙ্গা খাইতে বুনে ফেলাইছে। তো যে পুরোটাই ছিল। আর যে পাশে এসে বাগুন পেতেছি, বেগুনের চারা। তো আঞ্চলিক ভাষা আমরা তো বাগুন কইতাম, ওই কারণে মানে বইলা ফেলাইছি। তো যে বেগুনের চারা ফেলাইছিল, তো এগুলো হয়ে গেছে, এগুলো বোনা হয়ে গেছে কিছু। আর যে এই পাশে ধান বুনছে। ওই যে এটা হচ্ছে ভিতরে গ্রামের একটা আর কি সাইড। তো খুবই ভালো লাগে। আর এই যে প্রচুর বাতাস, মানে এত বাতাস যা বলার বাহির। তো এই যে ধানগুলা এই জায়গায় মনে হয় 2 মৌসুম, মানে 2 করে আর কি, ধান রোপণ করে। মানে পরপর 2বার উপরে যায় আর কি, কারণ 3 মাস করে তো 2 হয়ে যায়। আর যে পাশে বেগুনের টাল করছে, যে বেগুনের আমরা যখন দেখে গেছিলাম তখন লাগাইতেছিল, এখন যে সবগুলা জ্বালাই গেছে। তো এটা পুরোটাই বেগুনের টাল করা, এবার পুরোটাই। আর ওই যে পাশে ধান হয়ে গেছে। তো অনেক মানুষ আছে ধান পরপর, মানে আগে যারা বুনে পাইকে যায়, তারা আবার কাইটা আবার বুনে ফেলায়। আর যে পাটও বুনছে, পাট মনে হয় কাইটা দিছে, পাট কাইটা দিছে। আর যে পাশে কিছু পাট আছে। তো এই পাশের মানে এইগুলা ভিতরের বাড়িগুলা মানে রাস্তার পাশে, আর পিছনে হয়েছে চক। ওই যে ওইদিকে সামনে রাস্তা, আর পিছনে আমরা যেখানে আছি এটা হলো চক। ওই যে দিক দিয়ে পাটের চাষ করছে, কলার টাল আছে। কচুলতি খাবার মনে হয়, ব্যক্তি তো ব্যাগে পছন্দ করে না, যে পাইলে নিয়ে যাবো না। তো যে এই পাশে পাটের ই করছে, এই পাশে আবার লতি পাওয়া যায়, কচু গাছ থাকলে পাওয়া যাবে, কচু গাছ আছে। লতি পাওয়া যাবো কিনা জানি না, দু একটা মনে হয় আছে। যাই খোঁজা লাগবো, খুঁজে যদি পাই তাহলে নিয়ে যাবো, দেখি। এদিকে যখন আইসি তো আমার কাছে কয় কচু লতি নিয়ে যাইতে। তো দেখি কিছু পাই কিনা, এনে দেখলাম কয়েকটা আছে। তো যাই পাই 2-একটা তুলে নিয়ে যাই, নিয়ে গেলে বাড়িতে খুশি হইবানি, দেশি কচু লতি তো একবারে। এই লতি চিকুন কত বড় 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 লতি, অনেক বড় বড়। বাবা তো এখন লতি তুলতেছে, দেখা যাক আরো কিছু লতি পাই কিনা।
অনেক বড় বড় রে চমৎকার লতি। চমৎকার যে এত বড় বড় এত ভালো এই যে একটা অনেক লতি। অনেক চল লতি একটু দেখাও। এই আর কিছুটা তুললে নিয়ে যাবো না খালি লতি আর লতি। হ্যাঁ তো বাবার কচুরলতি তোলা শেষ প্রায়। এখন দেখি আর কিছু পাই নাকি। পয়সা ওই যে লতি এনে নিলাম, এটা গাছ সহ হয়েছে। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে কচুরলতি তুলতেছে, তুলে নিয়ে করতেছে। আসলে কি এই দেশি কচুরলতি বাজারে যেটা আমরা কিনি, বাজারেরটা হচ্ছে চাষ করা। তো চাষ করা ওইখান থেকে কিনে আমরা খাই, কিন্তু এটা হচ্ছে একদম দেশি এবং একবারে পিওর। এটার ভিতরে কোনো সার বিষ কিছু নাই। তো এটা চাষের না, এটা মানে জংলা কচু। তো এখান থেকে আমরা কচুরলতি আর কি পাইলাম, এই কারণে নিয়ে যেতেছি। আর যেহেতু এদিকে আসছিলাম দেখে উমরও বলতেছে, আবার বাড়িতেও পছন্দ করে। তো দেশি কচুরলতি খাওয়ার জন্য, দেশিটার আসলে গুণই আলাদা। তো সেই কারণে যে হয়ে গেছে, চলবো। আমার আবহাওয়া তো আজকের মতো হয়ে যাবো। তো আরও আসছিল, ওগুলো মনে হয় তুলে নিয়ে গেছে। তো যাই হোক, তো চলেন বাড়ির দিকে যাই। তো লতি কি বান্ধে নিয়ে যেতে দিব, লম্বা লতি তো। তাহলে যে এখান থেকে রশি তো নাই, পাট গাছে কোনো পাখি একটা পাট নিয়ে বান্ধিতে দেবো। ওটা দেশে শুকাইলে রশি হয়, শুকায় নাই, তারপরে এটা শক্ত। বান্ধে নিয়ে গেলাম, এলে দরজা শুলে যাইবে। বান্ধে হয়ে গেল। তো চলেন বাড়ির দিকে যাই। তো গাইমে গেছি, ভিতরে তো গরম, এই কারণে গাইমে গেছি। তো কচুরলতিটা আসলে সবার কাছেই পছন্দনীয়। বিশেষ করে আমার ভালো লাগে, মানে সবারই ভালো লাগে। যে কয়টা নিচ্ছি চলবো, আর কয়েকটা হলে ভালো হইতো। তো নাই, আর যতটুকু আসলো তুলে নিয়ে এসে পড়ছি। আর কিছু আসলো ওগুলো মানুষে তুলে নিয়ে গেছে। মানে এটা তো মানুষ এই কচুরলতির উপরে অনেক মানে আগ্রহ, কারণ সবারই কম বেশি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। তো সেই কারণে
আমরাও নিয়ে গেলাম। আমরা চিংড়ি মাছ দিয়ে খামো না, আর কি দিয়ে খাওয়া যায় দেখা যাক, বাড়িতে যাই। আমরা এখন বাড়ির দিকে যাইতেছি, অনেক গরম ধরে গেছে। তো দোকান থেকে আসার সময় টেস্টি স্যালাইন নিয়ে এলাম, খুব গরম লাগছে, একটু ঠান্ডা পানিতে টেস্টি স্যালাইনটা গুইলা খাইছি। এই যে লতি, লতি দেখে আসলে ভালোই লাগে, মনে কাঁচাই খেয়ে বলে একবার টাটকা। তো শাশুড়ি দেখে খুব খুশি হয়েছে, খুব সুন্দর হয়েছে লতিটি। আনাত না, তুমি কি আনাত? কি করবো? বিনুন ফুনিয়ে দিব? কেরা? আমি তো পারি না, আমি তোমার মতো। আসো, এই যে মা ফুলে দেবো, মা এই যে মা উঠছে, আসো আসো। বেলুন ফুলিয়ে দিয়ে আমার এত ময়লা, এই কারণে দিলাম না। কি করবা? দুলুনি, দুলুনি খেলা করবো, যেটা কয় দুলুনি। কেমনে দুলুনিকে দুজনে ছিঁড়ে যাবো তো? দুলুনি খুশি কত। হবো না, তুই আনছি কয় কত নিছে? গেলাম যে পাইলাম নিয়ে আইলাম, দেখে তো বোঝা যায় একাটি হবো না পড়াই। আমি কব কম হইলো নাকি? নাই কে মানুষে নিয়ে গেছে গা, তুইলে থাকে না। লতিটি ভালো করে ইয়ে থুয়ে দিও, জানি হুইটা না হয়। আচ্ছা, এই যে টেস্টি স্যালাইনটা গইলে ধরছে, ঠান্ডা পানি আছে না ফ্রিজে আছে, দেখ থোয়া হয়েছে ডিপের মধ্যে, মনে হয় থোয়া হয়েছে না। নর্মাল পানি মিশিয়ে একটু গইলে দাও। দুলনি বহ। তো বাড়িতে এসে একটু স্যালাইনের পানি খেলাম, স্যালাইন খেলাম একটু, তো গরম লেগে গেছিল গা। তো বাড়িতে এসে আগে হাত মুখ ধুইছি, হাত মুখ ধুয়ে তারপরে স্যালাইন খেলাম। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।